বিশ্বরাশি 2026 কেমন যাবে এটা নিয়ে আমাদের আজকের আলোচনা। আহ, ভিডিওটা অনেক শেয়ার এবং লাইক কমেন্ট দিয়ে ভরিয়ে দেবেন। মনে হয় যে সায়েন্টিফিক ভাবে অ্যাস্ট্রোলজিকে প্রেজেন্ট করা মানুষ খুব কম। এই জ্যোতিষটাকে একটু সায়েন্স নিয়ে ভাবি, তাহলে কিন্তু আমাদের পথ চলাটা অনেক সহজ হয় এবং আমরা অনেক কিছু কিন্তু খুঁজে পাবো জ্যোতিষের মধ্যে। আমাদের পৌরাণিক শাস্ত্রে জ্যোতিষ যে শাস্ত্র, সেটা মুনি ঋষিরা কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা দিয়েছে এবং সেই জিনিসটা যদি আমাদের জীবনে কিন্তু আমরা যদি একে ভালোভাবে প্রতিস্থাপন করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের সার্বিক এবং সামাজিক কল্যাণ কিন্তু নিশ্চিত হবে। বিশ্বরাশি 2026 কেমন যাবে, প্রথমত আমাদেরকে দেখে নিতে হবে যে গ্রহগত সিচুয়েশন কি হয়েছে। বিশ্বরাশির ক্ষেত্রে আমরা বলবো যে শনি দশম ভাব এবং নবম ভাবের কারক গ্রহ মহারাজ, সে কিন্তু একাদশ ভাবে কানেক্ট করে বসে থাকবে যখনই আমরা 2026-এ পা দেব। এবং বৃহস্পতি, যে নাকি অষ্টম ভাব এবং একাদশ ভাবে কারক গ্রহ, সে কিন্তু রাশির দ্বিতীয় বসে থাকবে। দৃষ্টি দেবে কোথায়? ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, দশম ভাবে দৃষ্টি। শনির দৃষ্টি কোথায় দেবে? শনি দিবে রাশির উপর, দৃষ্টি দিচ্ছে। আমরা বিশ্বরাশির ক্ষেত্রে যেটা সব থেকে বেশি পাচ্ছি সেটা হচ্ছে প্রচুর সাফল্য। বিশ্বরাশিকে কিন্তু ভরিয়ে দেবে বলতে গেলে, কারণ শনি একাদশ ভাবে কিন্তু রাজযোগের ফল প্রদান করে। সেক্ষেত্রে বিশ্বরাশির কিন্তু এটা কিন্তু সুবর্ণ সুযোগ থাকলো। কোথায় থাকলো? যারা আর্টিস্ট, যারা অ্যাক্টিং সেক্টরের সঙ্গে জড়িত, যারা বাচিক শিল্পী, যারা গায়ক, তাদের ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো সুযোগ আসতে চলেছে। এবং যারা এতদিন স্ট্রাগল করছেন কোনো একটা জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য, কিন্তু 2025টা হয়তো তারা অসফল ব্যর্থ হয়েছেন, সেক্ষেত্রে 2026 কিন্তু সেই সুযোগটা তাদের কাছে এনে দেবে। ছোট ছোট ব্যবসায়ী আছে, দোকান আছেন, মুদিখানার দোকান আছেন, তাদের কিন্তু 2026 কিন্তু ভালো যাবে। যারা ডিস্ট্রিবিউটরের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের জন্য 2026 খুব ভালো যাবে। যারা কাঁচামাল নিয়ে ব্যবসা করেন, তাদের জন্য 2026 ভালো যাবে। আপনারা কিন্তু মুনাফা দেখতে পারবেন এই 2026-এর লাস্ট দিকে, কিন্তু তারা মুনাফাটা প্রোডাকশনের ম্যানুফ্যাকচারিং সঙ্গে জড়িত যারা যারা প্রোডাকশন করছেন, যারা ইন্ডাস্ট্রিয়াল আছে, তাদের ক্ষেত্রেও 2026 কিন্তু খুব ভালো সুযোগ বয়ে নিয়ে আসবে। যারা বিজনেস শুরু করবে কথা অনেক ভেবেছেন, 2025-এ হয়তো কোনো প্ল্যানিং করেছেন, সেটা ব্যর্থ হয়েছে, 2026 কিন্তু একটা অপরচুনিটি গ্রহ মহারাজ আপনাদেরকে দিবেন এবং সেই বিজনেস আপনি কিন্তু 2026-এ শুরু করতে পারেন। এডুকেশন সেক্টর খুব ভালো। যারা একটু হায়ার লেভেলে পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য যদি আপনার জন্মপত্রিকায় কিন্তু কেতুর অবস্থানগত যদি খারাপ বা চতুর্থ ভাব কোনোভাবে ড্যামেজ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা বাধা আপনাদের জন্য কিন্তু আসবে 2026-এ। সুতরাং সেই বিষয়টিকে একটু ভাবনা চিন্তার বিষয়, সেই বিষয় থেকে একটু সাবধানতা অবলম্বন করা দরকার রয়েছেন। শেয়ার মার্কেট নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য খুব ভালো সুযোগ সুবিধা রয়েছে। শেয়ার মার্কেটে ইনভেস্ট বিশ্বরাশিদের জন্য খুব ভালো, এবং আপনারা শেয়ারে ইনভেস্ট করুন, আমি সেটা চাইবো, কারণ রিটার্ন আপনারা ভালো পাবেন। কিন্তু অর্থকে খুব ভালোবাসে এবং এরা কিন্তু খুব ইমোশনাল, আমি বললাম। এবং এরা কিন্তু কোনো কিছু প্রবলেম হলে এরা কিন্তু নিজের মধ্যে সেটা লিখে দেয়, এরা কিন্তু প্রকাশ খুব কম করে। এরা কিন্তু সবসময় একটা মাইন্ড প্ল্যানিং নিয়ে চলে যে আমাকে এই জিনিসটা করতে হবে, এত বছরের মধ্যে করতে হবে। আমি কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকার মধ্যে এই জিনিসটা কিন্তু দেখেছি, আবার অনেকে খামখেয়ালিও হয়। সুতরাং বিশ্ব রাশি যেহেতু শুক্রের রাশি, একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে এরা খুব পছন্দ করে। সুতরাং টাকা এবং পারিবারিক দায়িত্ব পূরণ করতে করতে এরা নিজেদের যেহেতু ইচ্ছেগুলো কোথাও না কোথাও পূরণ করতে ব্যর্থ হয়, সুতরাং আমি বলবো বিশ্বরাশি 2026 কিন্তু কাজে লাগানো উচিত। 2026-এ বিশ্বরাশিরা একটু নিজেদের ইচ্ছেগুলোর উপর একটু ধ্যান দেবেন, কারণ বিশ্বরাশিদের উপর প্রচুর মানুষের দায়িত্ব থাকে। তারা পারিবারিক দায়িত্ব পালন করতে করতে কোথাও না কোথাও তারা নিজেদের যে ইচ্ছেগুলো, সেগুলো পূর্ণ করতে ব্যর্থ হয়। তাই 2026 কিন্তু আপনাদের নিজেদের ইচ্ছেগুলো পূর্ণ করার বছর, এবং শনি মহারাজ কিন্তু গ্রহ মহারাজ আপনার কিন্তু সেই ইচ্ছেগুলো পূর্ণ করার পেছনে অনেক বড় দায়িত্ব পালন করতে চলেছে। সুতরাং আমি বলবো বিশ্বরাশিরা যে নিজেদের ছোট ছোট ইচ্ছেগুলো আছে, সেগুলোর উপর একটু ধ্যান। বিশ্বরাশিকে আমি একটা জিনিস সতর্কতা দেবো, যদি আপনার জন্মপত্রিকায় যদি চতুর্থ ভাব কোথাও না কোথাও ড্যামেজ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার 2026
যে সুযোগ সুবিধাগুলি আসছে সেগুলি আপনি হাতছাড়া না করে ফেলেন। কারণ চতুর্থ ভাব থেকে আমরা সফলতাও দেখি, এবং চতুর্থ ভাব হচ্ছে আমাদের পারিবারিক জায়গা, আপনার আমাদের মায়ের জায়গা, সেক্ষেত্রেও কিন্তু একটা সতর্কতা থাকছেই। এবং আমি বলবো 2026 শুরু করার আগে, পথ চলার আগে আপনি কোন একটা অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে একটা পথ চলার একটা প্রি প্ল্যান আপনি করে ফেলুন, যাতে জীবনে কোন কোন জায়গাকে কোন কোন সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, একটু গাইডেন্স আপনাদের যদি নিয়ে নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। বিশ্বরাশির সব থেকে যে বেশি যেটা আমরা জিনিসটা ধ্যান দেব সেটি হচ্ছে সাংসারিক বিবাহ, যে জীবন সেটা কিন্তু শুরু হবে হতে চলেছে 2026-এ। আমরা এটাই প্রিডিকশন থেকে পাচ্ছি। বিশ্বরাশি শুক্রের রাশি হলেও কিন্তু একটা রিলেশনশিপ থেকে এরা কিন্তু একটু হলেও পিছনে, যেহেতু দায়িত্ব পালন অনেক বেশি করতে হয়, সেহেতু রিলেশনশিপে এরা কোনো না কোনো ক্ষেত্রে একটু পিছনে থেকে যায়। যার কারণে হলেও এদের মধ্যে একটা সুপ্ত বাসনা, ইচ্ছা কিন্তু থাকে। আর আমি বলবো 2026 কিন্তু বিবাহ একটা সাংসারিক জীবন শুরু হতে চলেছে। আপনারা যদি বিশ্বরাশি জাতক জাতিকা হন, সেক্ষেত্রে আমি কমেন্টে লিখবেন। আপনাদের দেখবেন বাড়িতে বিবাহ অনুষ্ঠান, জাতিকাদের বলবো একাং মানাহা একাং বুদ্ধি একাং কর্ম ভবিষ্যতি। বুদ্ধি এক হোক এবং নিজের কর্ম ভবিষ্যৎ মানে এক হয়ে এরা জীবনে পথ চলুক, এটাই চাইবো। 2026 বিশ্বরাশির জাতক জাতিকারা যাদের বিয়ে বিবাহ ঠিক হয়েছে, তারা কিন্তু শর্ট একটি স্টোরি যদি কমেন্টে শেয়ার করেন খুব ভালো হয়। এবং যারা অলরেডি বিবাহ বন্ধনে আবদ্ধ রয়েছেন, সেই ক্ষেত্রে তাদের জীবন কেমন কাটছে বা কিভাবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তাদেরও একটা স্টোরি আপনারা কমেন্টে শেয়ার করতে পারেন। রাশির জন্য কেমন যেতে চলেছে তার সম্পূর্ণ একটি পূর্ব অনুমান আমরা করেছি। এবং আমি একটাই বিশ্বরাশি জাতক জাতিকাদের বলবো একাং মানাহা একাং বুদ্ধি একাং কর্ম ভবিষ্যতি। আপনারা যদি বিশ্বরাশি জাতক জাতিকা হন, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।